এই ট্রিপে আমরা কক্সবাজারকে একটু অন্যভাবে দেখব কোথায় গেলে আপনি ভিড় এড়িয়ে সমুদ্র উপভোগ করতে পারেন। অনলি মি, কেউ নাই। জেলেদের জালে ব্যবহার করার জন্য দড়ি তৈরি করার প্রসেস দেখব এবং বড়শি দিয়ে মাছ ধরা দেখব। এরকম আরও অনেক কিছু থাকছে যেটা আমার মতো ট্রাভেলাররাই আপনাকে দেখাতে পারবে, ট্যুরিস্টরা না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। চলেন শুরু করি। ওয়েলকাম টু দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, কক্সবাজার। আমরা এখন আছি হচ্ছে কক্সবাজার, আর এমন একটা সময়ে আসছি আমাদের ইচ্ছা ছিল যে সূর্য ডোবাটা দেখবো। তো একদম এক্স্যাক্ট সেই টাইমটাতে আমরা এসে পৌঁছাইছি। আমাদের বাসটা চট্টগ্রাম থেকে আসতে অনেক বেশি লেট করছে, সো ভাবছিলাম যে হয়তো পারবো না সূর্য ডোবা দেখতে। লুক এট দ্য ভিউ। সো আজকে আর কিছুই না, এখন এখান থেকে ব্যাক করব, রুম নিব। আপাতত এই পর্যন্তই, অনেক বেশি টায়ার্ড। একটু পরে দেখা হচ্ছে। রাত্রে খাওয়া দাওয়া করে এখন 11টার পর আমরা বিচের দিকে যাচ্ছিলাম। তো একটা শুটকি মার্কেট এখানে সামনে বাঁধলো, আর শুটকি মার্কেটটা এক্সপ্লোর করি। এগুলো ছোট চিংড়ি না? এটা কি? ছোট চিংড়ি, চান্দা। আর ভাই এই যে বড়, এগুলো টোনা না? সুরমা। টোনা গুলা কই? এই সুরমা গুলো কত করে? হ্যাঁ 900, মানে আরে বড় সব একদম। আচ্ছা, আর শুটকির গন্ধ আমার খুব একটা ভালো লাগে না, বুঝছেন? চল, এখানে যেহেতু কিনবো না তো এত দেখা দেখি করে লাভ নেই। আর শামুক গুলাই আমার অনেক বেশি ভালো লাগে। একটা শামুকের দোকানে আসলাম। ভাই একটু প্রাইস গুলা জানতাম আর কি। এগুলার প্রাইস কেমন একটু যদি বলতেন এক একটা করে। এখানে আপনার 5 টাকা আছে, 10 টাকা আছে, 20 টাকা আছে। 5 টাকা মনে হয় এই ছোটগুলো না? 5 টাকা আছে, 11 আচ্ছা, আর এই যে বড় বড়গুলো? 20 টাকা। এই যে এই বড়গুলো, আর ওই যে সাদা সাদা সাদা, হ্যাঁ 350। কি বলে ওটার নাম কি? এটা আছে ফাদারা শামুক। এর প্রাইস কি হবে এটা? শামুকটাই আমার একটু বেশি ভালো লাগে, এই জন্য শামুকের দোকানে গেলাম। আর কোথাও যে লাভ নাই, এমনিতেই তো কিছু নিব না সেরকম। আর এই যে জুয়েলারি আর সমুদ্রের পাড়ে যা যা থাকে আর কি, চকলেটস অ্যান্ড খাবারের দোকান, আচার টাচার এগুলাই আছে। এখন হচ্ছে বিচের দিকে যাচ্ছি। এখন 12টা বাজে, বিচের ভিড় একটুও কমেনি বলা যায়। এখনো অনেক লোক এখানে আছে। আর ওখানে দেখলাম যে কিছু পোলাপান গান বাজনা করতেছে, দে আর হ্যাভিং ফান। 2টা বেজে গেছে, বিচ থেকে ব্যাক করতেছি। কালকে সকালে দেখা হবে। গুড মর্নিং কক্সবাজার। এখন সুগন্ধা 0 পয়েন্টের দিকে যাচ্ছি। রাস্তাটা অনেক ফাঁকা, লোকজন নাই। I was totally wrong. বিচে এসে দেখি বিচ এখনো ভরা, অনেক মানুষ আসছে। রাস্তা অনেক ফাঁকা ছিল, এই জন্য ভাবছি যে হয়তো বিচে মানুষ নাই। এখানে অনেক অনেক মানুষ। আর আরেকটা বিষয় যেটা আমার মাথাতেই ছিল না, সেটা হলো সূর্যটা উঠবে পেছন থেকে, পূর্ব দিক থেকে। তো পূর্ব দিকে শহর, সো সানরাইজ দেখা তো পসিবল না। এগুলা কি কি এগুলা? ওরা যোগ 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 কি আপনারা ধরতেছেন? মাছের খাদ্য এগুলা। ও আচ্ছা, যোগ, এই যোগ দিয়ে বড়শি দিয়ে মাছ ধরতেছেন তাই তো? মাছ পাওয়া যাচ্ছে? আয় আল্লাহ, এই যে হ্যাঁ, আমি আরো ভাবতেছি যে এই ইসে মাছ পাওয়া যায় কিনা, মানে ঢেউয়ের জন্য এরা মাছ টোপ গিলবে কখন, কি করবে কখন। কাকা এখন ধরছেন? একটা বের করি, হ্যাঁ দেখবো। আর সমস্যা নাই, আমরাও মাছ টাছ ধরি, সমস্যা নাই। কি মাছ এর নাম কি? এটার মাছের নাম কি? আইড়।
আর মাছ আচ্ছা, সাগরের আয় তো মনে হচ্ছে শক্ত হয়ে গেছে মরে। আপনাকে পানিতে ডালি কি 1 ঘন্টা থাকতে পারবো? ও আচ্ছা, ওরা তো উড়ে এই মাছ ধরতেছে চাচারা। এত বড় বড় মাছ, আমি ভাবছি যে সমুদ্রের পানিতে আসলে কেউ আসতেছে এভাবে বসে ফেলে মাছ ধরা কেমনে পসিবল, কিন্তু আসলে পসিবল। অনেকগুলাই ধরছে তারা। ছোট ছোট ঘোড়া দেখি, এই ঘোড়াটা একটু বড় মনে হচ্ছে। এ ভাইয়া, তোমার রাইড কত? কোন জায়গা থেকে কোন পর্যন্ত? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। অল্প একটু রাইড করাবে 300 টাকা। টু মাচ এক্সপেন্সিভ, সো আই এম নট গোইং টু টেক দিস রাইড। হ্যাঁ, এই যে এই ঘোড়াগুলো বেশ বড়। শেষ মাঠে দেখছেন না? হ্যাঁ, একটি শেষ মাঠ দেখুন আপনি আমরা হচ্ছে এমনি সকালে আসছি তো, মানি ব্যাগ নিয়ে আসিনি, পরে এসে হ্যাঁ পরে এসে চালাবো না। ঠিক আছে, এরা এত বেশি টাকা চাইতেছে, এটা মনে হচ্ছে না আসলে এত টাকা দিয়ে হর্স রাইড করার দরকার হয়েছে। অল্প একটু রাস্তা যাবে, 300 টাকা চাইতেছে। রুমে ব্যাক করতেছি, আর 2-3 ঘন্টা ঘুম দিব। এখন 6:30 বাজে। 11টায় চেক আউট করলাম হোটেল থেকে। এখন যাচ্ছি বারবেজ মার্কেট। বারবেজ মার্কেটটা একটু দেখে আসি। বারবেজ মার্কেটের ম্যাক্সিমাম দোকানগুলো বন্ধ। এখন 11টা প্লাস বাজে, কিন্তু তারপরে এখনো খোলে নাই। অল্প কিছু দোকান খোলা। আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, এখন বিচে যাব। সানি বিচ পয়েন্ট, এখানে গুগলে নামটা আছে, এখানে সানি বিচ পয়েন্ট আছে। আমরা বিচ ধরে ওইদিকে যাব, অনেকটা রাস্তা, প্রায় মেবি 3 কিলো মতো। সামনে এয়ারপোর্ট আছে, ওই দিকটাতে যাচ্ছি। এখানে দড়ি তৈরি করতেছে, ছোট ছোট এই যে চিকন চিকন দড়ি থেকে এরকম মোটা মোটা দড়ি, এই যে মেশিনটার মাধ্যমে তৈরি হচ্ছে। এই যে প্রসেসটা, ভাই দড়ি ইউজ হয় কিসে? জালে, জালে ইউজ করার জন্য দড়ি তৈরি করতেছে। দুই ভাই এখানে বসে সমুদ্র উপভোগ করতেছি। এখন কিন্তু দুপুর বেলা 12টা বাজে, আর অনেক বেশি রোদ, বাট যে বাতাসটা আসতেছে আর সমুদ্রের গর্জন অ্যান্ড ভিউ সব মিলায়ে ভাই কেমন ফিল করতেছেন ভাই? হাউ ডু ইউ ফিল? মানে ফিলিংসটা বলে বোঝানো যাবে না, অসম্ভব লেভেলের সুন্দর। এই বিচটা অন্যান্য বিচের থেকে আমার কাছে বেশি ভালো লাগতেছে এখন পর্যন্ত যে 2টা বিচে গেছি ওখানকার থেকে, কারণ ওখানে অনেক বেশি লোকজন, অনেক বেশি ক্রাউড, আর এই জায়গাটা একদম পিসফুল, একদম ফাঁকা, এই জন্য এটা এত বেশি সুন্দর। আমার তো আর ওইদিকে যাইতে ইচ্ছা করতেছে না, ওইদিকে আর যাইতে ইচ্ছা করতেছে না। এর আগে আমি দেশের মধ্যে কুয়াকাটাতে গেছিলাম, কুয়াকাটার পানিটা ক্লিন না, আর এই পানিটা অনেক বেশি ক্লিন। আমি ভাবছিলাম যে কক্সবাজারের পানিটাও এরকম নোংরাই হবে, বাট না, আমি ভুল। এই পানিটা যথেষ্ট ক্লিন। তাইলে সেন্ট মার্টিনের পানি কেমন হবে? যাই হোক, যাইনি যেহেতু বলতে পারতেছি না। সেন্ট মার্টিন খুললে যাব। আসলে এটা ফিল হচ্ছে যে এটা কক্সবাজার না, আমি অন্য কোথাও আছি। কক্সবাজার মানেই তো ভিড়, এখানে কোনো ভিড় নেই, রিল্যাক্স। 1 ঘন্টা কাটাই দিছি শুধু ওখানে বসে এই ভিউ দেখেই, কারণ এখানে মানুষ নেই। এত বেশি জোশ লাগতেছে, জাস্ট বলে বোঝানোর মতো না। এখন পানিতে নামবো, চলেন একসাথে পানিতে নামবো। Only me, কেউ নাই, no one around me.
দিস ফিলিং ইজ ক্রেজি। যে গরম আর এর মধ্যে এই পানিটা যে কতটা প্রশান্তি ভাষায় প্রকাশ করার মতো না। অনেক শুট করছি, এখন ক্যামেরা রেখে এনজয় করব। যদি এনজয় করতে হয় তাহলে ঘর থেকে বের হয়ে আসতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু কাম উইথ মি, ডু সাবস্ক্রাইব। আমি আপনাদেরকে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার সাবস্ক্রাইবাররা আমার সাথে ট্যুর করবে। আমরা এখন এই বিচ ছেড়ে চলে যাচ্ছি জনবহুল বিচের দিকে, কারণ ওখানে গিয়ে শাওয়ার নিয়ে দেন আমাদের বের হতে হবে। আমরা সুগন্ধা পয়েন্টের দিকে যাচ্ছি এখন। সুগন্ধা পয়েন্ট বেশ ভালো, সুগন্ধা পয়েন্টের দূরত্ব বেশ অনেকটাই। আমরা এখান থেকে হেঁটেই যাব, 30 মিনিট লাগবে, 2 কিলোমিটার, 30 মিনিট লাগবে হাঁটতে। তো আমরা এখন যাচ্ছি সুগন্ধা পয়েন্টে। এই দিকে দেখেন কত মানুষ, আর আমরা ছিলাম আশেপাশে কেউ ছিল না। 4:30 বাজে, আমরা লাঞ্চ এখন করতেছি একটা রোড সাইড হোটেল থেকে। ভাই কালকে আমরা এখান থেকেই রূপচা দেখাইলাম, আজকে সুরমা খাইতেছি। তো কোনটার টেস্ট ভালো লাগবে? রূপচাঁদা মাছের টেস্টটা বেশি ভালো লাগছে। এটা ভালো, বাট এটা বেস্ট। আবার বিচে আসলাম, এখন এখান থেকে বিচ শেষবারের মতন এবারে ট্রিপে দেখে ব্যাক করবো। সো এই হচ্ছে এখনকার ভিউ, মানুষ আর মানুষ, সূর্য ডুববে। সো দ্যাটস এনাফ ফর টুডে। আই উইল সি ইউ নেক্সট টাইম। বাই বাই, টেক কেয়ার, স্টে হ্যাপি, স্টে কুল।